গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালোই আছো। তো আজকে 5th মে, থার্সডে। আজকে অ্যাকচুয়ালি এক জায়গায় যাবো লাঞ্চ করতে, দেন যাব শিয়ালদা যাব। তার কারণ হলো আমার মা আর আমার ভাই বেড়াতে এসেছিলো আমার কাছে কদিন আগে, তো ওরা আজকে বাড়ি ফিরে যাচ্ছে। তো আমার মনটা তার জন্য একটু আপসেট। তোমরা জানো যেহেতু ফ্যামিলি আসলে তারপরে কিছুদিন থাকলে আর পরে চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো আজকে আমার মনটা একটু লিটল আপসেট, ওদেরকে ছাড়তে একদমই মন চায় না। যারা তোমরা কাজের সূত্রে বা যারা ম্যারেড, তারা যারা বাইরে থাকো, মানে ফ্যামিলির থেকে দূরে থাকো, তোমরা জানো যে ফ্যামিলি আসলে তারপরে চলে গেলে কেমনটা লাগে। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো কোথায় যাই, কি কি করি, আর তারপরে বাকিটা সব কিছু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, আমি পৌঁছে গেছি এখন ১৬ আনা বাঙালি রেস্টুরেন্টে। এখানে আমি লাঞ্চ করব। এই রেস্টুরেন্টটি পাটুলিতে। তোমরা দেখো, আমি এখন ভেতরে যাই। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো অ্যাম্বিয়েন্সটা। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক। ধনেপাতা দিয়ে চিকেন, দই চিকেন, চিকেন কষা। দেখো, আমাদের খাবার চলে এসছে। ফার্স্টেই আমরা অর্ডার দিয়েছিলাম এই আম পান্না শরবতটি। এটা খুবই রিফ্রেশিং, খেতে খুব ভালো লাগলো। বাট আমি চেয়েছিলাম একটু গন্ধরাজ ঘোল খেতে, বাট গন্ধরাজ ঘোল সেই সময় ছিল না। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চপ আর ভেটকি ফ্রাই। তো আমাদেরকে এরকমভাবে প্লেটিং করে দিয়েছিল। আর তারপরেই আসে হচ্ছে ভাত, পোলাও, চিকেন কষা, মাটন ডাক বাংলো, চিংড়ি ভাপা, ভেটকি ভাপা আর ইলিশ মাছ। তো আমরা খাবারটা এনজয় করি। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শিয়ালদা যাওয়ার পথে এমন ঝড় বৃষ্টি হলো যে তোমাদেরকে আর ব্লগ করে দেখাতেই পারিনি। আর আমার একটা প্রবলেম আছে, সেটা হলো মোশন সিকনেসের। তোমরা অনেকেই জানো বা হয়তো জানো না যে অনেকে ট্রাভেলিং করার সময় একটু মাথা ঘোরায়, হেডেক হয়, বমি পায়। তো আনফর্চুনেটলি আমার সাথে আজকে এটাই হয়েছে যে আমার রাস্তায় একটু বমি হয়ে গেছিলো। তো আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর তোমরা জানো যে বমি হলে পুরো শরীরটা ছেড়ে দেয়। তো বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে তো রাতের খাবার বানানোর সময় হয়ে গেছে। তো আমি এখন রাতের খাবারটা বানিয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে ডিনার টাইমে। তো আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি। এটা খেয়ে আমি শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা ভালো লাগছে না খুব একটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।